দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্মের যে সমস্ত নেতারা উঠে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম। সেই দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন টিভিতে গিয়ে গলা ফাটাতেন, একাধিক বিতর্ক সভায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করতেন দেখতে পেয়েছি। ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করে দলের প্রচার করতেন, দল তাকে সম্মান দিয়েছিল। তৃণমূল কংগ্রেস আইটি সেল তৈরি হয়, আইটি উইং এর সভাপতি হন দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি 2024 লোকসভা ভোটে তিনি লোকসভার প্রার্থীও হন, পরাজিত হয়েছিলেন, কিন্তু প্রার্থী দল তাকে করেছিল, ভরসা রেখেছিল দল তার উপর। 2026-এও দল তার উপর ভরসা রাখলো, 2026-এ তাকে বিধানসভায় প্রার্থী করলো, তিনি আবারও পরাজিত হলেন। কিন্তু সেই যে পরাজিত হলেন তারপর থেকে সে অর্থে তাকে আর দেখা যাচ্ছে না। যদিও তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়েও দেবাংশুকে দেখা গিয়েছিল। দেবাংশুকে রেখে একটা আইটি কোর কমিটি তৈরি হয়েছিল। পরবর্তীকালে উপাসনা চৌধুরীকে আইটি সেলের প্রধান করা হয়, সভাপতি করা হয়, কিন্তু তারপর থেকেই দেবাংশু প্রায় উধাও। কিন্তু যাকে সরিয়ে দেবাংশুকে প্রার্থী করা হয়েছিল 2026 বিধানসভা ভোটে, সেই অসিত মজুমদার কিন্তু রাস্তায় রয়েছেন। অসিত মজুমদার দলের হয়ে মিছিল করছেন, মিটিং করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আঘাত হয়েছিল, অসিত মজুমদার রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছেন, পথ অবরোধ করেছেন। অসিত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছিল, জেল খেটেছেন। তারপর অসিত মজুমদারকে দল হুগলি জেলার সভাপতির দায়িত্ব দিয়েছে। দেখেছি আমরা, দেবাংশুকে কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কাকে? আর একজন নতুন প্রজন্মের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন না যে আমি আগামী 3-4টে প্রজন্ম তৈরি করে যাচ্ছি, আমি না থাকলেও তৃণমূল কংগ্রেসের আগামী 3-4টে প্রজন্ম আছে যারা ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ভাগ্যের এমন পরিহাস, তৃণমূল কংগ্রেসের পরাজয় হওয়ার সঙ্গে সঙ্গে সেই নতুন প্রজন্মের কাউকে আর সে অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রীরাঙ্কুর ভট্টাচার্য হচ্ছে সেই রকম নতুন প্রজন্মের আর একজন নেতা। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব সামলেছেন, রাজ্যের এদিক থেকে ওদিক ঘুরে বেরিয়েছেন, যেখানে যেতেন সেখানে দাদা এসছে, দাদা এসছে, দাদা এসছে, যেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তারপরেই শ্রীরাঙ্কুর ভট্টাচার্য। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। দলের যুব সভাপতি সায়নী ঘোষ হলেও যুবর যে কোনো অনুষ্ঠানে দেখা যেত শ্রীরাঙ্কুর ভট্টাচার্যই মঞ্চের দায়িত্ব নিয়ে ফেলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্ত ছিলেন এই শ্রীরাঙ্কুর ভট্টাচার্য। লোকসভা ভোটে টিকিট পাননি দেবাংশুর মতো, কিন্তু বিধানসভায় নোয়াপাড়ায় মঞ্জু বসু, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সঙ্গী বিকাশ বসুর স্ত্রী, যেই বিকাশ বসু নিহত হন এবং যেই বিকাশ বসুকে খুনের দায়ে অর্জুন সিংকে জেল খাটতে হয়েছিল, সেই বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসুকে রিপ্লেস করে শ্রীরাঙ্কুর ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেস 2026-এ নোয়াপাড়া বিধানসভা থেকে টিকিট দেয়। নোয়াপাড়ায় শ্রীরাঙ্কুর হেরেছেন, অর্জুন সিং এর কাছে হেরেছেন, কিন্তু হারের পরে ওই 2-1 দিন ফেসবুকে পোস্ট করেছিলেন। যতদিন পার্থ ভৌমিক পোস্ট করেছিলেন ফেসবুকে, ঠিক ততদিনই শ্রীরাঙ্কুর ভট্টাচার্য ফেসবুকে পোস্ট করেছিলেন। তারপর থেকে শ্রীরাঙ্কুর ভট্টাচার্যেরও কিন্তু আর দেখা নেই। কিন্তু একজন ব্যক্তিকে দেখা যাচ্ছিল। উপাসনা চৌধুরীরা যেরকম নতুন প্রজন্মের, তারা যেমন এখনো লড়াইয়ের ময়দানে আছেন, এরকমই আর একজন লড়াইয়ের ময়দানে ছিলেন, যিনি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্যদের মতো পদ পাননি, যিনি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্যদের মতো টিকিট পাননি, লোকসভা ভোটে লড়াই করেননি, বিধানসভা ভোটে লড়াই করেননি, সেই ব্যক্তি সুদীপ রাহা। এই সুদীপ রাহা অতীতে যখন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস আন্দোলন করলো, ত্রিপুরাতে গেছিলেন, মাথা ফেটেছিল। বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা ত্রিপুরায় ছিলেন তাদের আঘাতে আহত হয়েছিলেন এই সুদীপ রাহা। সুদীপ রাহার বিরুদ্ধে ত্রিপুরাতে কেসও হয়েছিল, কিন্তু সুদীপ রাহা বুক চিতিয়ে লড়েছিলেন। এই তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র জয়ন্তী করার অনুমতি পর্যন্ত পাননি, নিজের বাড়ির পাশে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান করেছিলেন, সেখানেও দেখা গেছিল সুদীপ রাহাকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ভোট যুদ্ধে বিপর্যয়ের পরে প্রথমবারের জন্য বাইরে বেরোলেন, বিভিন্ন মনীষীদের মূর্তিতে মাল্যদান করার মাধ্যমে তিনি জানালেন যে আগামী দিনে তিনি হকার উচ্ছেদকে কেন্দ্র করে রাস্তায় থাকবেন, সেদিনও সুদীপ রাহাকে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ধর্ণা কর্মসূচি করলেন ওয়াই চ্যানেলে, সেদিনও। কিন্তু তারপরে 5ই জুন সুদীপ রাহার ফেসবুকে একটি পোস্ট, সেই পোস্টে সুদীপ রাহার ইঙ্গিত যে দলের দিকেই ছিল তা বুঝতে অসুবিধা হয় না। সুদীপ রাহা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহসভাপতি ছিলেন। শ্রীরাঙ্কুর ভট্টাচার্যরা তো গা ঢাকা দিয়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কি হবে।
সেটা নিয়ে যখন সন্ধিয়ান সুদীপ রাহা ভেবেছিলেন এবার হয়তো দল তাকে একটু সম্মান জানাবে, দলের দুর্দিনে তো তিনি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়েননি, কিন্তু দেখা গেল সুদীপ রাহাকে এবারও দল বঞ্চিত করলো। বঞ্চিত থেকেই সুদীপ রাহা নিশ্চুপে নিভৃতে চড়ে গেলেন, হারিয়ে গেলেন। দেখা যাচ্ছে না সুদীপ রাহাকে। দলের দুর্দিনে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সুদীপ রাহাদের মতো সৈনিকদের একটু কাছে ডাকুন, একটু সামনে আনুন। এরা অন্তত তৃণাঙ্কুর বা দেবাংশুর মতো দলের দুর্দিনে দলকে দোষারোপ করছে না, গা ঢাকা দিচ্ছে না, আপনাদের পাশেই ছিল, আপনাদের পাশেই আছে। যদি একটু অভিমান হয়ে থাকে ডাকুন না, পিঠে একটা চাপড় মেরে বলুন না যে আয় রাস্তায় নাম, দলটা তো করতে হবে, নেতৃত্ব আছে। দলের দুর্দিন, দুঃসময় ইগোটা একটু সরিয়ে রাখলেই মনে হয় তৃণমূল কংগ্রেসের জন্য ভালো। না হলে সুদীপ রাহাদের মতো অনেকেই বঞ্চিত হতে 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 নীরব হয়ে যাবে। যারা দলের বিরুদ্ধে গদ্দারি করবে না, যারা দলের বিরুদ্ধে মুখ খুলবে না, যারা দলের বিপদে গা ঢাকাও দেবে না, শুধু চুপ হয়ে যাবে। কি মনে করছেন আপনারা? কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।